আরে বাবা, এইসব ভিডিও বানানোর জন্য তো ক্রোম নামে একটা প্ল্যাটফর্ম রয়েছে, তারপরেও ইনস্টাতে ফেসবুকে এইসব জায়গায় এসে এইসব লেপটালিপটি করতে হবে। আচ্ছা ধরো তুমি তোমার বরকে নিয়ে বাপের বাড়ি গেলে, আর কেউ যদি তোমার বাবাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো দাদা তোমার জামাই কি করে, তখন তোমার বাবা কি উত্তর দেয় বলো দেখি? আমার জানার খুব ইচ্ছা। আমার তো মনে হয় তোমার বাবা হয়তো এরকম বলে বসে, আমার মেয়ে জামাই ন্যাংটু হয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে। নমস্কার ভাই আর বেনো, তো কেমন আছো তোমরা? জানি ভালো থাকার কথা নয়, কেননা পারিবারিক চাপে আর আর্থিক অনটনে সবারই এখন কলা শুকিয়ে কিসমিস হওয়ার জোগাড়। তো কি আর করা যাবে, চলো সেই কিসমিস জলে ভিজিয়ে হালকা করে নিজের মনকে মনোরঞ্জনের পথে নিক্ষেপ করি। এতদিন ব্লগারদের অত্যাচার সহ্য করলাম, তা এখন দোকানদাররা বা বাদ যায় কেন? और देखने के बाद आप क्या रिस्पॉन्स देने चाहते हैं? मेरा काम है बनाना और आपका काम है देखना। ও আমাদের কাজ তাহলে দেখা, খাওয়া নয়। मैं तो कुछ और ही समझ रहा था। ও এটা রান্না হচ্ছে। এইভাবে যদি রান্না করতে থাকে, খাবার বানাতে থাকে ছুঁড়ে ছুঁড়ে, পাশে যদি কাস্টমার ব্যাগ পেতে এইভাবে দাঁড়িয়ে থাকে, তার সারা সপ্তাহের বাজার করা হয়ে যায়। সঠিক বলেছেন। আরে আস্তে দাদা আস্তে, তুমি যা ডিজাইন মেরে আওয়াজ টাওয়াজ দিয়ে খাওয়াটা ছড়াচ্ছ, ছড়াচ্ছ শুধু এইভাবে, তো 100 টাকার খাবারের প্লেট বানাতে গিয়ে 70 টাকার সবজি বাইরে পড়বে। কাস্টমারকে আর কষ্ট করে পার্সেল বয়ে বাড়িতে নিয়ে যেতে হবে না, ওর পাশে যদি দাঁড়ায়, ওই তুমি যা ছুঁড়ে দিচ্ছ না, ওই শুধু ছিটকে গায়ে যা পড়বে, ওতে খেয়ে পেট ভরে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এইবার এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, যে সাবজেক্টে পাস করতে না পারায় এখনো পর্যন্ত পৃথিবীর অর্ধেক ছেলে সিঙ্গেল হয়ে জীবন কাটাচ্ছে। বলেন কি? তারপরেও ছেলের বাড়ির লোকেরা দিনের বেলা টর্চ লাইট জেলে খুঁজে চলেছে এমন কিছু মেয়েকে, যাদেরকে নাকি নিজের ঘরের পুত্রবধূ বানানো যায়। দেখো এমনিতেই এখনকার বাজারে ছেলেদের অ্যারেঞ্জ ম্যারেজের অবস্থা বহুত খারাপ, তারপর তো দাদা তবু একটা হচ্ছে। আর এখনকার শালিগুলো হয়েছে তেমনি, জামাইবাবু যদি একটু হ্যান্ডসাম হয়েছে, তাহলে হালকার উপর থেকে টাওয়ার মারবে ছুঁড়ে ছুঁড়ে মেরে, যাতে একটু সিগন্যাল দিয়ে পরে একটু মজা নেওয়া যায়। আর যদি একটু দেখেছে গন্ডগোল আছে, ব্যাস আগে একটা রিলস বানিয়ে ভাইরাল করি, তারপর দেখ কি হয়। আর শালিগুলোরও বলি, আরই জামাইবাবু দেখলে যেন এদের মাথাটা ঠিক থাকে না। কি সুন্দর আমাদের লক্ষ্মী পেঁচার মতন জামাইবাবু। এক হারামজাদা আবার এই ভিডিওতে কমেন্ট করেছে, এটা নাকি কাঁচা কার্তিক। 2024-এর নভেম্বর থেকে শুরু করে 2025-এর মার্চ পড়ে গেল, এটা এখনো পর্যন্ত একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাইনি। আর ফেসবুক ইনস্টাগ্রাম খুললে এমন এমন বিয়ে বাড়ির ভিডিও সামনে আসছে, যেগুলো দেখলে বোঝা যায় এটা বিয়ে বাড়ির ভিডিও নাকি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। সঠিক বলেছেন। তবুও এটা মানা যায়, হয়তো প্রেম করে বিয়ে করেছে, তাই দুজন মিলে একটু আনন্দ করছে। কিন্তু এটা কি? সত্যি বলছি, প্রথমে ভেবেছিলাম ঠাকুর বিসর্জন হবে তাই বরণ করছে, তারপর ভালো করে দেখলাম, ওরে বাবা, বরের সামনে কমলা থমকিয়া থমকিয়া নৃত্য করছে। এখনকার বিয়েগুলো না কোনো কমেডি শো থেকে কম যায় না, বুঝলে? এটা বিয়ে হচ্ছে না বরের সন্ধ্যা আরতি হচ্ছে। দেখো বিয়ের প্রথম প্রথম এসব নাচন কোদন খুব ভালোই লাগবে, ব্যাস বছর খানেক পার হবে, তখন দেখবার এসব ভালো লাগছে না। কেন বলো দেখি? বছর খানেক পর ছেলেদের মাথা তো আর মাথা থাকে না, সেটা অন্য কিছুতে পরিণত হয়। বলেন কি? বিশ্বাস হচ্ছে না? এই দেখো, फर्स्ट टाइम देखा तुम्हें हम खो गया, सेकंड टाइम में लव हो गया, माँ चूत गई।
ঢের মারা আজকে আর ভিডিওই করবো না। কেউ মারা গুয়ের সামনে ভিডিও বানাচ্ছে, কেউ বরকে আরতি করছে। তোরা নিজেদের মতন যা ইচ্ছা তোরা করে নে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে ফাটাফাট একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাড়া ভাই। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোপুরি মজার জন্য বানানো, বুঝলে, কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য, বুঝতে পেরেছো তো? তো চলো তাহলে একটু টাক দেখায়। সামথিং সামথিং